أنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত আর করব না, তরজমায় চলে যাচ্ছি। ওলামায়ে কেরাম অবশ্যই শুনবেন, বুঝবেন। ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। সমুদ্রের নিচে প্রবাল দেখা যায় ঝকঝক ঝকঝক করে সাদা, আর পদ্মরাগ হচ্ছে পদ্ম ফুলের যে একটা লালিমা, দুধে আলতায় বলে না, দুধে আলতায়, ব্যাপারটা এরকম। আল্লাহ বলতেছেন পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান। জান্নাতের গিলমান যারা, হুর যারা, তাদের কথা বলা হচ্ছে। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা মানে তবে, তবুও, তথাপি, এতৎসত্ত্বেও, এরপরও তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাদেরকে তোমাদের আগে, হে জান্নাতবাসী, হে মুমিনেরা, অন্য কোনো পুরুষ, অন্য কোনো মানুষ, অন্য কোনো জিন তাদেরকে দেখেও না, স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইশারায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সহযোগিতায়, আল্লাহর করুণায় যে তর্জমাটা রচিত হয়েছে তার এই নগণ্য বান্দার হাতে, সেটা হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এইভাবে সম্পূর্ণ কোরআনের ছোট বড় সহজ সরল জটিল কঠিন আয়াত, ৬,০০০-এর অধিক আয়াত, ১১৪টা সূরার ধারাবাহিক, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে তর্জমাটা আল্লাহ পাক করাইয়া ফেলাইছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। এখন কি আমাকে কৃতিত্ব দেওয়ার মন চায়? কৃতিত্বটা কার? কার? কোরআনের। কিয়ামতের আগ পর্যন্ত নানা রকম মুজিজা চালু থাকবে। এটাকে একটা মুজিজাই আমি মনে করি। অল্প সময়ে আল্লাহ পাক কাজটা করাইছেন।
ওলামায়ে কেরাম শুনেছেন, জেনেছেন, দেশের এবং বহির্বিশ্বের আলেমদের হাতে পৌঁছেছে, মক্কায় মদিনায় লাইব্রেরিতে পৌঁছেছে, আল্লাহ আজহারের লাইব্রেরিতে পৌঁছেছে, মদিনা ভার্সিটির লাইব্রেরিতে পৌঁছেছে, সব জায়গায় পৌঁছেছে। এটার মধ্যে যা আছে আল্লাহর দান, যা নাই সেটাও আল্লাহ করাবেন, ঠিক না? যারা এটা সংগ্রহ করার ইচ্ছে এবং সামর্থ্য এই মুহূর্তে যাদের আছে, গাড়ি থেকে কিছু কপি নিয়ে যাওয়ার সম্ভব সুযোগ এবং ব্যবস্থা আছে। যাক মাশাআল্লাহ, আমি আলোচনার শেষ প্রান্তে চলে আসি। আলোচনা এই পর্যন্তই। আমি যেহেতু মাদ্রাসার মাহফিল, এই অঞ্চলের মানুষকে মাদ্রাসার মহত্ব গুরুত্ব একটু বোঝানো দরকার। আমাদের ছেলেরাই বেশিরভাগ সামনে বসেছে, তাদেরকে যেন তারা হীনমন্যতা না ভোগে, ছোট মন নিয়ে পড়াশোনা না করে, তাদের সামনে কি করতে হবে, কি ভাবতে হবে, কি বুঝতে হবে, তাদের মর্যাদা কত বেশি, তাদের প্রয়োজন কত বেশি, তাদের দায় দায়িত্ব কত, এগুলি বললেও তো 3-4 ঘন্টা লাগে। সামান্য বোঝানোর চেষ্টা করলাম এবং বললাম এই দেশটা আল্লাহর তরফ থেকে ইসলামের জন্য বরাদ্দ হয়ে গেছে, এটাকে ধাক্কাধাক্কি করে কোনো লাভ হবে না। তারা ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহর ফয়সালাই এখানে বাস্তবায়িত হবে, ঠিক কিনা? আমার কথা শেষ, আমি বিদায় নিচ্ছি, শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল, হ্যাঁ আবার যুদ্ধ হবে নাকি? যুদ্ধ তো হচ্ছে, আবার যুদ্ধ হবে লিখেছিলাম 2010-এ। তখন যুদ্ধের কোনো আলামত নামগন্ধ ছিল না, কিন্তু যুদ্ধ পরে হয় নাই? পার্বত্য জেলাগুলিতে যুদ্ধ হচ্ছে না? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদ জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। তোমরা যারা এখানে আসো, তুমি বলতেছি অধিকাংশই আল আকসার হকমুল কুল, ওই আন্দাজে বলতেছি অধিকাংশের এই জন্মগ্রহণ করার, পড়াশোনা শুরু করার আগেই আল্লাহ পাক আলেম বানাইছেন। 98-এর ফারেক আমি, ঠিক আছে? কিন্তু এই সঙ্গীত কবিতা নিয়ে তোমাদের মাঝে বেঁচে আছি কেন? এই কাজটা আল্লাহ পাক যেহেতু পাড়ায় মানে যোগ্যতা দিয়েছেন, এটার মাধ্যমে চিন্তা, চেতনা, দর্শন, অনুভূতি, উপলব্ধি জাগিয়ে তোলার জন্য। এতে যদি কাজ হয় কিছু সওয়াব হইতে পারে, ঠিক কিনা? আমি আশা করি আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম, তারা সহি শুদ্ধ বুঝ নিয়ে এই দেশের বড় আলেম হবে এবং এই দেশের কান্ডারি হবে, এই দেশের সর্বশেষ ঠিকানায় এই দেশকে পৌঁছায় দেবে, ঠিক কিনা? وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. নামাজের প্রস্তুতি গ্রহণ করি সবাই।